আল্লাহ তাআলা অশেষ রহমত যেমন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন কিছু সংকলিত কোরআন থেকে আলোচনা। আল্লাহ তাআলা সূরা বালাদে বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, শপথ বালাদের। বালাদ মানে হচ্ছে একটা নগর, শপথ নগরীর। কোন নগরী? সেটা মক্কা নগরীর শপথ করে আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া আনতা, এবং তুমি। আন্তা মানে হচ্ছে তুমি, আন্তা হিল্লুম, হিল্লুম মানে হালাল করেছো, পবিত্র করেছো। ও আন্তা হিল্লুম বিহাজাল বালাদ, তোমার কারণে এই নগরী সম্মানিত হয়েছে। আলহামদুলিল্লাহ। লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মাওলাদ, শপথ হচ্ছে ওয়ালিদিউ, ওয়ালিদিউ মানে হচ্ছে জনক, ওয়ালাদ মানে হচ্ছে এবং তার সন্তানের, জনক এবং সন্তান সন্ততি, তার মানে মানুষ এবং মানুষের সন্তানেরা, এদের শপথ করে আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কাবাদের মধ্যে সৃষ্টি করা হয়েছে। বস্তুতপক্ষে এখানে আল্লাহ তাআলা যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, তিনি এই নগরী বলতে শুধু মক্কা নগরীকে বুঝিয়েছেন তা নয়, বস্তুতপক্ষে এই পৃথিবীটাকে বোঝানো হয়েছে। এই পার্থিব জগৎটাকে, পৃথিবীটাকে আল্লাহ তাআলা কি করেছেন? সাজিয়েছেন সুন্দর করে, একটা আবাসন হিসেবে, মানুষের বসবাসযোগ্য একটা বাগান হিসেবে তিনি এটাকে সৃষ্টি করেছেন। এই পার্থিব বসবাসযোগ্য পৃথিবী, এটাকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে লা উকসিমু বিহাযাল বালাদ, এই বসবাসযোগ্য বিশ্ব চরাচরের শপথ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে মানুষ, হে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আসলে সম্বোধন করে বলতে চেয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, হে মানুষ, তুমি এই পৃথিবীটাকে পবিত্র করেছো, হালাল করেছো, বসবাস উপযোগী করেছো, তোমার কারণেই এই পৃথিবীটা সম্মানিত। দেখো, মঙ্গল গ্রহ আছে কিন্তু সেই গ্রহ সম্মানিত নয়, বৃহস্পতি গ্রহ তোমার চেয়ে শত শত গুণ বড়, কিন্তু তারপরেও সে সম্মানিত নয়। তাহলে পৃথিবীটা কেন সম্মানিত হয়েছে? এই মানব জাতির কারণে। ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, এবং আল্লাহ তাআলা বলেছেন এই আদম এবং আদম সন্তান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই পিতা এবং পুত্র, তার এই মানব জাতিকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের শপথ করে আমি বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি সুনিশ্চিতভাবে মানুষকে সৃষ্টি করেছি কাবাদের মধ্যে, পরিশ্রম নির্ভর করে। তার তিনি আমাদেরকে পার্থিব জগতে পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছে। বস্তুতপক্ষে মানুষকে গাঠনিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, সে যদি অনেক পরিশ্রমের মধ্যে থাকে, কর্মব্যস্ততার মধ্যে থাকে, তাহলে সে নিজেকে সফল করে তুলতে পারে। আর যদি কেবলই আরামায়েশের মধ্যে থাকে, তাহলে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে ওঠে, দুর্বল হয়ে ওঠে, এবং সেই সাথে সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে আসলে কেবল মৃত্যুর জন্যই বেঁচে থাকে, এরকম একটা অবস্থা হয়ে যায়। যেমন একজন মানুষ যখন কর্মহীন হয়ে যায়, যখন অবসরপ্রাপ্ত হয়ে যায়, তখন তার অপেক্ষা থাকে শুধু মৃত্যু আর মৃত্যু, মৃত্যুর জন্যই সে অপেক্ষা করে। কিন্তু যখন একজন মানুষ কর্মব্যস্ত থাকে পৃথিবীর বুকে, তখন কিন্তু মৃত্যুর কথা তার অত বেশি স্মরণে পড়ে না। শুধু সে কর্ম, শুধু শুধু নেকামল, শুধু সে মানুষের কল্যাণ করা, সভ্যতার বিনির্মাণ করা, এগুলো নিয়ে একটা নেশায় পড়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়েই মানব জাতিকে সৃষ্টি করেছেন যে তিনি পরিশ্রম নির্ভর করেছেন মানুষকে, এবং মানুষের অবশ্যই পরিশ্রম নির্ভর জীবনকে অনেক ভালোবাসা উচিত। এই পরিশ্রম নির্ভর জীবন যার আছে, সে সফলতার পথে এগিয়ে যেতে পারে। আর যে বেকার, যার কোনো কাজ নাই, যার কোনো কর্ম নাই, কিন্তু অঢেল সম্পদ আছে, কিন্তু সে আসলে ভালো জীবন যাপন করতে পারে না, উপভোগ্য জীবন তার হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পার্থিব জীবনে এই জীবন যাপনের মধ্য দিয়ে আনন্দিত হওয়ার তৌফিক দান করুন, এবং সেই সাথে মৃত্যুর পরে আমরা যেন শান্তিময় জান্নাতে প্রবেশ করতে পারি, সেই জন্যই দুনিয়ার বুকে সমস্ত কাজ করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।